দ্বিতীয়ত হচ্ছে আপনি যখন সাইপ্রাসে পা রাখবেন, সাইপ্রাসে পা রাখার পরে আপনি যে এয়ারপোর্ট থেকে আপনার আহ, বাসা পর্যন্ত যাবেন, বাসা পর্যন্ত যাওয়ার সময় দেখা যাচ্ছে যে এখানে আপনার 30 থেকে 50 ইউরো খরচ হয়ে যাচ্ছে। আপনার সিটি ভেদে বা এটা ডিস্টেন্সের উপরে ডিপেন্ড করে আপনার 30 থেকে 50 ইউরো এখানে শেষ গেল। তারপরে দেখা যাচ্ছে যে আপনি যে বাসায় উঠবেন সেই বাসার ভাড়া আছে, বাসা ভাড়া দেখা যাচ্ছে যে প্রত্যেক মাসে আপনার 100 থেকে 250 ইউরো পর্যন্ত ভাড়া হবে। আর যখন আপনি বাসায় উঠবেন, বাসায় ওঠার আগে আপনার অবশ্যই হচ্ছে তাকে আপনার ডিপোজিট দিতে হবে, হয়তো 1 মাসের সমতুল্য, আর নয়তো কিছু বেশিও নিতে পারে অনেক সময়। তো এইখানে দেখা যাচ্ছে যে আপনার 100 থেকে 250 ইউরো পর্যন্ত যদি ভাড়া হয়, তাহলে ধরে রাখেন যে আপনার 1 মাসের ডিপোজিট দিলেন। তাহলে 1 মাসের ডিপোজিট যদি আমি ধরে নিলাম যে আপনার বাসা ভাড়া হচ্ছে 200 ইউরো, তো 200 ইউরোতে যদি আপনার হচ্ছে প্রথম মাসে ভাড়া দেওয়া লাগে আর একটা যদি হচ্ছে ডিপোজিট দেওয়া লাগে, তাহলে আপনার এখানে 400 ইউরো চলে গেল। আর ওইখানে গেল আপনার কত, ধরেন যে আপনার অ্যাভারেজে 50 ইউরো ধরলাম যে আপনার গাড়ি ভাড়া হইলো, তাহলে আপনার এখানে খরচ হয়ে গেল হচ্ছে ওইখানে হচ্ছে বাসা ভাড়া 400 ইউরো আর এখানে হচ্ছে গাড়ি ভাড়া হচ্ছে 50 ইউরো, তাহলে হচ্ছে আপনার 450 ইউরো এখানেই খরচ হয়ে গেল। তারপরে আরেকটা জিনিস থাকে, সেটা হচ্ছে যে আপনি যে বাসায় উঠছেন যে বাসার মালিক থেকে আপনার হচ্ছে একটি এগ্রিমেন্ট পেপার নিতে হবে, যেটা নিতে আপনার মোটামুটি 80 ইউরো থেকে 200 ইউরো পর্যন্ত